এই দিনটি ছিল আমার জীবনের সবচেয়ে আনন্দের এবং সুন্দরতম দিন। কারণ এই দিনেই আমি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ উপহার হিসেবে আমার সন্তানকে আমার বুকে পেয়েছিলাম। হাসপাতালে যখন যেতে হয় তখনও মনের মধ্যে নানা রকম প্রশ্ন জাগছিল যে আর ঘরে ফেরা হবে কিনা? নাকি হাসপাতাল থেকেই আমার শেষ ঠিকানা হবে কবর পর্যন্ত। ডেলিভারির আগ মুহূর্তে একটা মেয়ের মনে অনেক রকমের ভয় থাকে, ভীতি থাকে, মৃত্যু আশঙ্কা থাকে, যেটা আমার মধ্যেও ছিল। এটা ছিল আমার হাসপাতালের বিছানা। আর এটা হচ্ছে পুরো রুম। রুমের সাথে একটা অ্যাটাচড বড় পরিসরের বারান্দা ছিল। রুমে আরও একটা বেড ছিল। আমার সাথে যারা থাকবে তাদের জন্য একটা সোফা ছিল। ছোট্ট একটা মিনি ফ্রিজ ছিল, প্রয়োজনীয় জিনিসপত্র যেন রাখতে পারি। একটা টিভি ছিল এবং এসিও ছিল। তারপর আমাকে নিয়ে যাওয়া হলো অবজারভেশন রুমে। সেখানে নিয়ে আমার হাতে ক্যানুলা সেট করা হলো, স্লাইন পুশ করা হলো। এই যে আমাকে এখন ওটিতে ঢোকানো হচ্ছে। বাহিরে ফ্যামিলি মেম্বাররা ওয়েট করছিল। আমি তাদের দিকে তাকাইনি। আমার কলিজা ছিঁড়ে যাচ্ছিল। মনে হচ্ছিল আমাকে নিয়ে যাওয়া হচ্ছে মৃত্যুর দিকে। সন্তানের মুখটা দেখা মাত্রই সব কষ্ট ভুলে গিয়েছিলাম। আমার তখনও সিজারের পরে সেলাইটা দেয়া হচ্ছিল। কিন্তু এতক্ষণে আমার বাবা সোনাকে গরম পানিতে গোসল করিয়ে পরিষ্কার করে আমার ফ্যামিলির বাকি সদস্যদের কাছে যখন হ্যান্ডওভার করে, এই মুহূর্তগুলো যেন আমি দেখতে পারি, এজন্য আমার ছোট ভাই এবং বোন মিলে কিন্তু সব কিছু ভিডিও করে রেখেছিল। ও সুন্দরভাবে রেকর্ড করে রেখেছিল আমি যেন দেখতে পারি, আর এটা মেমোরি হিসেবে থেকে যায়। এই যে এখন আমি দেখতে পাচ্ছি, আপনাদেরকেও দেখাতে পারবো। এই দিক দিয়ে বকশিস নিয়ে আমার নানির সাথে, ওখানে যে আয়া বুয়ারা ছিল তাদের সাথে একটা ঘটনা হয়ে গেল। মানে আমার নানি যে অফার করেছিল বকশিস, তারা সেটাই সন্তুষ্ট হচ্ছিল না। এখানে আমার হাজব্যান্ড শুধুমাত্র আমার জন্য অপেক্ষা করছিল। সে আমার সুস্থতা নিয়ে খুব বেশি পরিমাণে কনসার্ন ছিল। আর আমাকে এমন অবস্থায় দেখে, মানে তার যে কি অবস্থা হয়েছে, লিটারালি সে নাকি কান্না করছিল। আমার আম্মু বলছিল যে তোমার হাজবেন্ডের কলিজা চিপ দিয়ে এমন হয়ে গেছে, বেচারার চেহারার দিকে তাকানো যায় না, তার খাওয়া নাই, রেস্ট নাই, শুধুমাত্র আমার জন্য। আমি তাকে এনশিওর করছিলাম যে আলহামদুলিল্লাহ আমি ঠিক আছি, আমি সুস্থ আছি, আপনি টেনশন করবেন না। অবজারভেশন রুমে আমাকে ঢোকানো হচ্ছিল। সেখানে 6 ঘন্টার মতো স্টে করার কথা ছিল। 6 ঘন্টা আমাকে অবজার্ভ করবে, তারপর আমাকে রুমে শিফট করার কথা ছিল। কিন্তু আমি খুব পরিমাণে ফ্যামিলি মেম্বারদের জন্য ছটফট করছিলাম। আমার বাবা সোনাকে কোলে নেওয়ার জন্য, বুকে নেওয়ার জন্য ছটফট করছিলাম। আর এখানে আমার সোনা বাবাকে দুনিয়াতে এক্সিস্ট করার জন্য হেল্প করতে নার্স এসেছিল ইনজেকশন দিতে ওকে। ওর প্রয়োজনীয় যেভাবে ওকে সেবা দিতে হবে, যেভাবে নার্সিং করতে হবে, এটা শিখিয়ে দিয়ে গেল। আমার বাবা সেই সুরতপুর থেকে জার্নি করে চলে এসেছে। সে অসুস্থ ছিল, আমরা সবাই বারণ করা সত্ত্বেও সে শুনেনি। এইটা হচ্ছে আমার সোনা বাবুর ফার্স্ট ভিডিও ক্লিপ। আলহামদুলিল্লাহ, সে মাশাল্লাহ। কি সুন্দর করে আঙুল খাচ্ছিল আমার লক্ষ্মী কলিজাটা আমার। ভিডিও না করে রাখলে তো আমি এগুলো দেখতেই পারতাম না। আমার নানি যেহেতু আমার সন্তানের বড় মা হয়, তো আমি অবজারভেশন রুমে ছিলাম। আমার নানি ওকে সূরা পড়ে শোনাচ্ছিল। ওর সাথে সাথে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ রিঅ্যাকশন দিচ্ছিল। এটা হচ্ছে আমার তাকদির বাবা সোনা। আমার সোনা পাখি কেমন ছিল আমি ওর এখনকার ছবি আর ভিডিওর সাথে মিলাই। এইটা হচ্ছে আমাকে যখন অবজারভেশন রুম থেকে নিয়ে আসা হয় আমার রিকোয়েস্ট, এবং যেহেতু আলহামদুলিল্লাহ আমার ইমপ্রুভমেন্ট খুব ফাস্ট ছিল, রিকভারিও খুব ফাস্ট ছিল, এই জন্য আমাকে 2-3 ঘন্টা পরে অবজারভেশন রুম থেকে আমার বেডে শিফট করা হয় আমার রুমের। তো সেখানে গিয়ে আমি আমার সোনা বাবাকে নিয়ে খেলছিলাম, ওকে কোরআন তেলাওয়াত করে শোনাচ্ছিলাম। আমরা দুজনে একসাথে খেলা করছিলাম। দেখে মনে হচ্ছে না আমরা অনেক আগে থেকেই দুজন দুজনকে চিনি? হ্যাঁ, আগে থেকেই তো চিনি। এখন অনেকে প্রশ্ন করতে পারেন হাসপাতালের বেডেও সাজুগুজু করতে হয়? মেরি মার্জি, আমার ইচ্ছা, হামারা মার্জি। আমার ইচ্ছে করেছে সাজুগুজু করতে, এই জন্য করেছি। আপনারাও করতে পারেন। তো অসুস্থতা সেরে যায়, মানে মাইন্ডটা ফ্রেশ হয়, মনে হয় কি আমি সুস্থ আছি। মেন্টাল হেলথ বলেও তো একটা কথা আছে। আর এখানে আম্মু খাবারের আয়োজন করছিল, আমার বর বাবা সোনাকে নিয়ে খেলছিল, নানির সাথে গল্প করছিল, আর আমি শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছিলাম। প্লাস এই ভিডিও ক্লিপগুলো আমি সংগ্রহ করে রেখেছিলাম যেন পরে দেখতে পারি, যেমনটা এখন দেখছি। দেখি ইচ্ছে করলো একটু এডিট করে ব্লগ আকারে ছাড়ি, এই জন্য ব্লগটাও করে ফেললাম। সবাই ভালো থাকবেন এবং আমাদের পেজটি ফলো করে পাশেই থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।